জাতীয় তকমা থেকে বঞ্চিত হলো যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটি রাজ্যের বরাদ্দ কমলো এবং যার ফলে জাতীয় তকমা পেল না। রাজ্যসভায় শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানালেন। আমরা যাব রণজিতের কাছে। রণজিৎ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কিন্তু আরজিকরের সময় থেকে উত্তপ্ত হয়েছিল। পরবর্তীতে সব স্বাভাবিকভাবে চললেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, সেই ম্যাচ দেখা নিয়ে কিন্তু ধুমধুমার কাণ্ড। ইতিমধ্যে রক্তাক্ত অবস্থা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই বিষয় নিয়ে আরো আপডেট দেবো, কিন্তু এবার সরাসরি চলে যাবো টিটপের কাছে। টিটপ, উত্তর 24 পরগনা বেরিগোপালপুর থেকে বারাসাত যে বাস রুট MN6 হিসেবে পরিচিত যে রুটটি, সেই রুটের 9টি বাস চললো, একটি বাসও নেই কোনো রকম বৈধ কাগজপত্র, কোনো রকম অনুমোদন। কিভাবে বেআইনিভাবে যাত্রী নিয়ে প্রতিনিয়ত পারাপার করছে, চলাচল করছে এই বাসগুলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। মানুষের জীবন নিয়ে কি ছেলে খেলা করছে? তার দায় কে নেবে? ঠিক এই খবর নিয়ে দিনভর নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। আমার সঙ্গে, আমি দিনভর দেখাবো এই খবর। আমার সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, তুমি বলো। একদমই টিটপ, এবং দেখো যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজ, সেখানে আবারও সবুজ সন্ত্রাসের অভিযোগ আসছে, এবং এই অভিযোগ আসছে জোর করে সাবির আলী ঘনিষ্ঠরা তারা ছাত্রীদের গায়ে রং দিয়েছে। কবে গ্রেফতার হবে সাবির আলী? এই সমস্ত খবরের আপডেট নিয়ে ফিরে আসছি খুব ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বাংলায় রামনবমী হোক, সরস্বতী পুজো হোক, সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির আশঙ্কা দেখেন। কিসের জন্য অশান্তি? এবার হোলি, দোল পূর্ণিমার আগেও অশান্তির আশঙ্কা দেখছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামলাতে পারছেন না বাংলা? কিভাবে সামলাবেন ভাবছেন? কেন অশান্তি ছবি দেখতে পাচ্ছেন আপনি? রামনবমীতে কোর্টের অর্ডারে বাংলায় নামতে হয় কেন্দ্রীয় বাহিনী। সুরক্ষা দিতে পারবেন না বাংলার মানুষকে? 2011 সাল থেকে 2025 সাল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুরক্ষা দিতে না পারলে মানুষ তো প্রশ্ন করবে, আর সেই প্রশ্ন নিয়ে আমরা চারটা খবরে ডিবেটও করব, আলোচনা করব, তর্ক বিতর্ক করব। সরাসরি স্টুডিওতে ফিরিয়ে দেবো মধুকল্পিতার কাছে। আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছে। মধুকল্পিতা, এই প্রশ্ন তো উঠবে, গোটা বাংলা জুড়ে সুরক্ষা দিতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না পাচ্ছেন না? হিন্দুদের উৎসব আসলেই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কাঁদুনি গায়েন কেন? একেবারেই শুনতো এই প্রশ্নটা উঠছে, আর এই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরাও থাকবেন। তবে তার আগে আপনাদেরকে শুনিয়ে নিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশাসনিক প্রধানও, তিনি ঠিক কি বলেছিলেন শুনুন একবার। একদিকে দোল আর হোলি एक ही दिन में पड़ा है, साथ साथ में ये महीना रमजान का मंथ भी है। सब मिलजुल के रहना। जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। देखिए, एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। इसी के लिए सब अच्छा रहे तो बांग्ला अच्छा रहेगा, अगर बांग्ला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा। प्लीज़ सेलिब्रेट दिस विथ पीस। थैंक यू सो मच। আপনারা শুনলেন রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনালাম। এই বিষয় নিয়ে শুরু করব আজকের আলোচনা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথি লেখক বিনোদ ঘোষাল রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমার প্রথম প্রশ্ন, কেন বলুন তো এত অশান্তির আশঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দোল খেলাটার মধ্যে আমার প্রথম কথা, রাজনীতির দল না ঢোকাই ভালো, এবং ভারতের সংস্কৃতি যা মূলত শান্তির সংস্কৃতি, এবং দোল উৎসবে শুধুমাত্র যে হিন্দুরা নয়, এককালে মোগল সম্রাটরাও যে হোলি খেলতেন তার প্রমাণ কিন্তু রয়েছে। আলবেরুনির লেখাতে রয়েছে, জাহাঙ্গীর তার বেগমদের সঙ্গে দোল খেলছেন সেই ছবি রয়েছে। পরবর্তীকালে আওরঙ্গজেব বন্ধ করেছিলেন। ফলে এই সংস্কৃতি ভারতের নিজস্ব সংস্কৃতি, সেখানে হিন্দু মুসলিম এরকমভাবে বিচার যদি কেউ করেন সেটা তার কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে করতে পারেন। তবে আমার মনে হয় না এরকম ধরনের উস্কানিতে কোনো সাধারণ মানুষ পা দেবেন বলে। দোল যেমনভাবে খেলা হচ্ছিল তেমনভাবেই খেলা হবে, এবং আমার মনে হয় না তাতে কোনো বিশেষ পার্থক্য ঘটবে যে এবছর আলাদাভাবে, সে যে যাই বলুক না কেন।
একেবারেই। এবং এর পাশাপাশি আরো একটি বিষয় মুহূর্তে জানতে খুবই ইচ্ছে করছে, এই যে অশান্তির তিনি আশঙ্কা করছেন, এই যে অশান্তির তিনি কথা বলছেন, এই অশান্তি রুখতে কি কোনো রকম কোনো ব্যবস্থা নিয়েছেন বা নেওয়া হয়েছে, এরকম কোনো উদ্যোগ কি দেখা গিয়েছে? বিনোদবাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। এই যে অশান্তির কথা বলা হচ্ছে, এই যে অশান্তির আশঙ্কা করছেন, এই অশান্তি রুখতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আগে? না, এরকম দেখুন, এমনি আমি তো যেখানে থাকি সেখানে দোল খেলা প্রতি বছরই হয় এবং লোকাল যারা থানা পুলিশের যারা রয়েছেন তারা টহল দেন। আমি অন্তত আমার জীবদ্দশাতে এখানে কোনো বড় রকমের অশান্তি দেখিনি, কারণ সাধারণ মানুষ দেখুন শান্তিপ্রিয়, তারা এরকম ঝামেলা একটা উৎসবের দিনে চায় না। ফলে রাজনীতির মানুষরা কে কি ভাবছেন তাই নিয়ে খুব একটা সাধারণ মানুষ যারা হোলি খেলতে ভালোবাসেন তারা খুব একটা অনুপাতও করেন না এবং প্রশাসন যথেষ্ট সাহায্য করেন। অন্তত আমি আমার প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেন, প্রশাসনের সহযোগিতা থাকে এবং এমনটাই বলছেন বিনোদ ঘোষাল, লেখক, তিনি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। ধন্যবাদ আপনাকে। এবং যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভয়টা ঠিক কেন, আর এই প্রশ্নটা রেখে আজকে চারদার খবর এখানেই শেষ করছি আমরা। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় 2021 সালে পথ চলা শুরু করলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোনো ভবন, ক্যাম্পাস নেই। যে বালুরঘাট বিমানবন্দর রয়েছে তার পাশের যে জমি, সেখানে বিশ্ববিদ্যালয় তৈরির কথা হয়েছিল এবং সেই মতো কাজ শুরু হয়েছিল। জমির যে বাউন্ডারি, সেই বাউন্ডারিও দেওয়া হয়েছে, সেই বাউন্ডারি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। প্রায় 2,71,00,000 টাকা ব্যয়ে এই যে জায়গা, সেই জায়গার বাউন্ডারি দেওয়া হয়, কিন্তু নানান জটিলতার কারণে সেই কাজ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র বাউন্ডারি রয়েছে। কতদিনে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ভবন পাচ্ছে এবং কবে কাজ শুরু হচ্ছে? কারণ এতটা বছর কেটে গেল, এখনো পর্যন্ত একটা ইটও কিন্তু দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেই। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কিভাবে এইরকম ভাবে চলতে পারে সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। কবে বিশ্ববিদ্যালয় নিজস্ব নতুন বিল্ডিং পায় সেটাই কিন্তু দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন মৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।